আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাইজান আপনাকে। অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ মুনজিরুল হক। মোহাম্মদ মুনজিরুল হক। সুন্দর একটি নাম আপনার ভাইজান। সত্যি চমৎকার একটি নাম আপনার। তবে ভাইজান আসলে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ। সত্যি ভাইজান এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন মানুষ ও একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে অকারণে বেকারণে বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছে। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতেই পারবে না। আবার অনেকেই বলছে না, উনি আসবে খুব শীঘ্রই বাংলার মাটিতে বীরের বেশে। তো ভাইজান আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে উনি আসতে পারবে কিনা। বেঁচে থাকলে আসতে পারে, আর যদি বেঁচে না থাকে, যেহেতু দেশ ছেড়ে পালিয়ে গেছে, সেও তো বেঁচে না থাকলে কিভাবে দেশে আসবে? মানে যেহেতু সে দেশ থেকে পালিয়ে গেছে, পালিয়ে গেছে, এখন এই দেশে আসতে গেলে তাকে তো বেঁচে থাকতে হবে, তারপরে তার পরিচিতি আবার বাংলাদেশে লাভ করতে হবে, জনগণের কাছে জনপ্রিয়তা লাভ করতে হবে, তারপরে সে ফিরে আসতে পারে। তার আগে আসতে পারে, তার আগে আসতে পারবে। জি জি, তার মানে আপনার কথাতে যেটা বোঝা গেল যে উনি যদি ওনার হাতকে শক্তিশালী করতে পারে, জি 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 তাহলে আবার আসতে পারে। তাহলে আবার আসতে পারবে। জি ভাইজান সত্যি আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন, যার কারণে কিন্তু আপনাকে বলেছিলাম যে আপনি সত্যি একজন সাহসী মানুষ। তো ভাইজান আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিল। অসংখ্য ধন্যবাদ।